নেবে না, এক টিকার যদি এক রুটিও ঘাটতি হয় আল্লাহ মেনে নেবে না। আল্লাহ 16 আনা দিছে, আমার বাবা আমাকে 1 টাকা দিছে যে 1 টাকাতে বাজার করে আয়, কিন্তু 1 টাকা ঠিক রাখে তুই বাজার করে আসিস। আমি ঘাট পার হব, আমি ঘাট পার হয়ে যদি কেউ পয়সা না দেয় ওর কাছে আমি ঋণী না। আর যদি দিয়ে যাই তাহলে তো আমার ওই 1 টাকার মধ্যে ঘাটতি পড়ে গেল, তাহলে তো আমার হলো না। আমার ঋণও থাকা যাবে না, ঘাটতিও আমার হয়তো দেওয়া যাবে না। এখানে হলো মূল উদ্দেশ্যটা। এই জায়গায় যারা পাচ্ছে তারা এরকম হাজার হাজার নারী দেশ পাড়ি দিলেও তাদের কোনো সমস্যা হবে না, তারা আরো কামাই করে নিয়ে আসবে। কিন্তু লালন ফকির তো বললেন যে লালন ফকির কি করছে, লালন ফকিরের সম্পর্কে আমি আরেকটি কথা বলি। লালন ফকির যেখান থেকে শুরু করে যেখানে শেষ করতে আর সেখান থেকে ছবিদের তাছাড়া শুরু হয়েছে। লালন ফকির কি বলবে? লালন ফকির বলছে যে কবাট মারো কামের ঘরে। হ্যাঁ, কবাট মারো কামের ঘরে। কামের ঘরে যদি কবাট মারি তাহলে তো আমার ব্যবসা হবে না, তাহলে তো আমার ব্যবসা হবে না। আল্লাহ তো কইছে ব্যবসা কর, চালান ঠিক রাখে ব্যবসা কর, কিন্তু ইন হইস না, ইনিও হবি না, ঘাটতিও তো তোর চালানো কম দিবি না। আল্লাহ স্পষ্টভাবে বলছে। তাহলে এটা কিভাবে করা সম্ভব? এটা কিভাবে? ওই জন্য তো কইছে তোমরা জ্ঞানীর কাছে দৌড়াও, জ্ঞানের দেশে যাও, জ্ঞানীর কাছে যাও, তোমরা জ্ঞান সংগ্রহ করো। সূরা ইয়াতে বলছে কি ভুলে গেলাম, কাফে, সূরা কাফে 17 নম্বর আয়াতে করছে তোমরা ওলিয়াল মুর্শিদের কাছে যাও, ওলিয়াল মুর্শিদের কাছে, তোমার আপন আপন মুর্শিদের কাছে যাও, সে মুর্শিদের অনুসরণ করো, মনুষ্যের ওই মুর্শিদের আনুগত্য করো। তার আপন মুর্শিদ, এই কথাটা আগেই বলছেন আপনারা, এই পাগলার সাথে আলোচনা করছেন। আপন মুর্শিদ বলতে কি বোঝায়? কে আপন মুর্শিদ? কোথায়? উনি কে? কে বা কারা? ওনার দেশ কোথায়? ঘর কোথায়? ওনার নাম কি? ওনার কর্ম কি? ধর্ম কি? কোন দেশে বাস করে? তার কোন তৈরি ঘর? তাকে সন্ধান করো, সন্ধান করলে মিলবে।